চলো আমরা দেখে নেবো আজকে জাতীয় সঙ্গীত কে লিখেছিল। জাতীয় সঙ্গীত থেকে তোমার পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসছে জাতীয় সঙ্গীত থেকে। জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল অ্যান্থেম যেটা ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীতে জাতীয় সঙ্গীত হিসেবে যে কোশ্চেন গুলো আসে আমাদের যে কোনো পরীক্ষায়, যে কোশ্চেন গুলো আসে না, এমসিকিউ কোশ্চেন গুলো, সেগুলো দেখে নেবো। তাহলে জাতীয় সঙ্গীত আমাদের প্রথম মানে প্রথম লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন জাতীয় সঙ্গীত। কি জাতীয় সঙ্গীত? কি বন্দে মাতরি, সরি বন্দে মাতরম, জনগণ মন অধি, বন্দে মাতরম জাতীয় গীত। জনগণ মন, আমাদের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন। লিখেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র রবীন্দ্র জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত লিখছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় সঙ্গীত কি জনগণ মন অধি। আর জাতীয় সঙ্গীত লেখা হয় প্রথম প্রথম লেখা হয়, লেখা হয় রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত লেখা হয় প্রথম লেখা। এগারোই ডিসেম্বর 1911 সালে প্রথম লিখেছিলেন। আর প্রথম গাওয়া হয়েছিল, প্রথম গাওয়া হয় 27শে ডিসেম্বর। বইটা লিখিনি। 1911 সালে কোথায় গাওয়া হয়েছে? কলকাতা কংগ্রেস অধিবেশনে। কলকাতা কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। সে কতই 27শে ডিসেম্বর 1911 সালে প্রথম লিখেছিল। কোথায়? 1911 সালে। 1911 সালে 11ই ডিসেম্বর প্রথম লেখা হয়েছিল। কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। এটি গাইতে সময় লাগে 52 সেকেন্ড। গাইতে সময় লাগে, লিখে দিচ্ছি, সময় লাগে, সময় লাগে, সময় লাগে 52 সেকেন্ড। লিখে 52 সেকেন্ড সময় লাগে। জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে কত? 52 সেকেন্ড। এই জাতীয় সঙ্গীত আর জাতীয় গীত, জাতীয় গীতের মধ্যে আর জাতীয় সঙ্গীতের মধ্যে তফাৎ আছে। জাতীয় সঙ্গীত আর জাতীয় গীত কি? জাতীয় সঙ্গীত হলো জনগণ মন, আর জাতীয় গীত হলো বন্দে মাতরম। জাতীয় গীতটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর জাতীয় সঙ্গীতকে লিখেছিলেন, সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত ও জাতীয় গীতের মধ্যে এই তফাৎ আছে। জাতীয় গীত গাইতে সময় লাগে 65 সেকেন্ড বা 1 মিনিট 5 সেকেন্ড। জাতীয় গীত গাইতে সময় লাগে, আর জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে 52 সেকেন্ড। কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে, সব জায়গায় ধরা হয় না, বইতে লেখা নেই এবং পরীক্ষাতে পড়ে না, 20 সেকেন্ড সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে ব্যাকেট দিয়েছি 20 সেকেন্ড, যেটা শর্ট ফর্মে গাওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে শর্ট ফর্মে এটা পরীক্ষায় পড়ে না যদিও। যেমন বললাম 20 সেকেন্ড সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে শর্ট করে গাওয়া হলে। তো কে গিয়েছিলেন প্রথম? রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই মে 1896 সালে। ওনার জন্ম হয়। ওনার জন্ম হয় 7ই মে 1896। ঠিকঠাক ঠিক মনে পড়ছে না, তো 1896 সালে 7ই মে ওনার জন্ম। আর মৃত্যু হয় 7ই আগস্ট 1941 মনে হয়। যাই হোক, বাদ দাও, ওটা বুঝে নিবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যখন পড়াচ্ছিলাম সেটা এই এক ক্লাসে করিয়েছি, দেখে নিবে। আর এর লেখককে জনগণ মন অধিকে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কোন উপন্যাস থেকে দেওয়া হয়েছিল? একটা আনন্দমঠ আনন্দ না,
কোন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল? জাতীয় গীতটা নেওয়া হয়েছিল আনন্দমঠপুরী গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। কোথা থেকে নেওয়া হয়েছিল এটা? কোথা থেকে নেওয়া হয়? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে। গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নেওয়া হয়। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল প্রাইজ কত সালে পেয়েছিলেন? 1913 সালে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর নোবেল, এটা জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছিল 1911 সালে। এবং যেটা জাতীয় সঙ্গীত তোমার জাতীয় মানে সঙ্গীতটা স্বীকৃতি পায় আমাদের ভারতীয় যে জাতীয় জনগণ মন অধি জাতীয় সঙ্গীত হিসেবে যখন স্বীকৃতি পায়, কত সালে স্বীকৃতি পায়? 1950 সালে 24শে জানুয়ারি এই জাতীয় সঙ্গীতটা স্বীকৃতি পায়। এটা কোন উপন্যাস থেকে লেখা হয়েছিল? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন কোথায়? 11ই ডিসেম্বর 1911 সালে এটা লেখেন। প্রথম গাওয়া হয় 7ই ডিসেম্বর 1911 সালে। সময় লাগে 52 সেকেন্ড। সময় লাগে 52 সেকেন্ড। আর লিখেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ওনার রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যেগুলো বলেছিলাম, যে ওনার জন্ম 1896 7ই মে, আর ওনার মৃত্যু হয় 7ই আগস্ট 1941, মানে যত সময় 1941। ঠিকঠাক আমি ক্লিয়ার না, তবু তোমরা দেখে নেবে। 1941 7ই আগস্ট আর 7ই মে, এটা মনে আছে। এটাই হবে, 7ই মে জন্ম, 7ই আগস্ট মৃত্যু ওনার। আর উনি আমাদের এই যা জনগণ মন অধি আমাদের দেশের জাতীয় সঙ্গীত ছাড়াও, আমাদের দেশের জাতীয় সঙ্গীত আরো দুটো দেশের মানে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা ব্যক্তি যিনি আমাদের পশ্চিমবাংলাতেই ছিলেন, পশ্চিমবাংলার লোক, বাংলার লোক। উনি এই জাতীয় সঙ্গীত ছাড়াও আরো কিছু লিখেছিলেন, যেমন আমাদের এই দেশের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন। যেমন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। এই জাতীয় সঙ্গীতটাও উনি, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা। আর উনি আমাদের অস্ট্রেলিয়ার মনে হয়, অস্ট্রেলিয়ার না শ্রীলঙ্কা, সরি অস্ট্রেলিয়া না, শ্রীলঙ্কার, দেখি শ্রীলঙ্কার মনে হয় জাতীয় সঙ্গীত লিখতে উনি সাহায্য করেছেন। আমি দেখছি কি ব্যাপার। হ্যাঁ, উনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লিখতে, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের পরামর্শ নেওয়া হয় এনার কাছে। মানে পৃথিবীতে, আমাদের ভারতেই না, পুরো পৃথিবীতে বলতে গেলে, যে পৃথিবীতে এমন একটা ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি দুটো দেশের, মোটামুটি দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেন এবং আর একটা দেশের জাতীয় সঙ্গীত লিখতে উনি সাহায্য করেছিলেন। ওনার কাছে পরামর্শও নেওয়া হয়েছিল, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লিখতে ওনার কাছে পরামর্শও নেওয়া হয়েছিল। মানে উনি নোবেল পুরস্কার পান এর জন্যই, যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনি নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার কত সালে পান? 1913 সালে। হ্যাঁ, 1913 সালে উনি নোবেল পুরস্কার পান। আর এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছিলেন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এই জনগণ মন লিখেছিলেন এই যে 1911 সালে 11ই ডিসেম্বর। প্রথম গাওয়া হয়েছিল, গিয়েছিলেন উনি কলকাতা কংগ্রেস অধিবেশনে প্রথম গিয়েছিলেন 1911 সালে। 7ই ডিসেম্বর উনি প্রথম গিয়েছিলেন। হুম। তো যখন কোশ্চেন করবে যে জাতীয় সঙ্গীত, আমাদের ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আর জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে কত? 52 সেকেন্ড। জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে 52 সেকেন্ড। এই জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে 52 সেকেন্ড। আর জাতীয় গীত আর জাতীয় সঙ্গীতের মধ্যে তফাৎটা কি? জাতীয় সঙ্গীত হলো জনগণ মন, আর জাতীয় গীত হলো বন্দে মাতরম। বন্দে মাতরম হলো গীত, আর জাতীয় সঙ্গীত, যেটা জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মন, ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল অ্যান্থাম হলো জনগণ মন। আর ন্যাশনাল সং, যেটা ন্যাশনাল সং, সেটা হলো, কোথায় লিখবো এটা, আমি লিখছি।
ন্যাশনাল সংটা হলে বন্দে মাতরম, জাতীয় গীত। হুম, গীত বন্দে মাতরম। বন্দে মাতরম হলো জাতীয় গীত, আর জাতীয় সঙ্গীত হলো জনগণ মন অধি। এটা গাইতে সময় লাগে কত? 65 সেকেন্ড। 65 সেকেন্ড বা 1 মিনিট 5 সেকেন্ডও বলে, 1 মিনিট 5 সেকেন্ডও বলা হয়। 65 সেকেন্ড যে 1 মিনিট 5 সেকেন্ড হয়, 60 সেকেন্ডে 1 মিনিট, আর 5 সেকেন্ড তোমার তো পাচ্ছ, তাহলে 65 সেকেন্ড। 65 সেকেন্ডে যে 1 মিনিট 5 সেকেন্ড, সেটা একই জিনিস। 60 সেকেন্ডে 1 মিনিট, আর 5 সেকেন্ড 5 মিনিট, 5 মিনিট না, 5 সেকেন্ডে 5 সেকেন্ড। 1 মিনিট 5 সেকেন্ড বা 65 সেকেন্ড, এটা গাইতে সময় লাগে। জাতীয় গীত গাইতে সময় লাগে তো 65 সেকেন্ড বা 1 মিনিট 5 সেকেন্ড। আর জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে 52 সেকেন্ড। এটি জাতীয় সঙ্গীত লিখেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর জাতীয় গীত লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যে তোমরা লিখছি নি। বাধ্যায়, বাধ্যায় না, বাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি জাতীয় গীত লিখেছিলেন। ঠিক আছে? জাতীয় গীত লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর জাতীয় স্লোগান, সেই জাতীয় স্লোগানটা কি? জাতীয় স্লোগান হলো সত্যমেব জয়তে। সত্যমেব কে লিখেছিলেন? মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য লিখেছেন জাতীয় স্লোগান। জাতীয় স্লোগান যেটা হয়, জাতীয় সত্যমেব জয়তে, যেটা হলো জাতীয় স্লোগান। আর তাহলে তিনটেই ক্লিয়ার হয়ে গেল। জাতীয় সঙ্গীত কি? জাতীয় গীত হলো বন্দে মাতরম, জাতীয় সঙ্গীত হলো জনগণ মন অধি, জাতীয় স্লোগান হলো, জাতীয় স্লোগান যেটা সেটা হলো সত্যমেব জয়তে, এটা জাতীয় স্লোগান। জাতীয় এই জনগণ মন অধি প্রথম লিখে, জনগণ মন, এটি প্রথম লেখা হয় এই 1911 সালে 11 ডিসেম্বর। লিখেছিলেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে কত? 52 সেকেন্ড। জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে 52 সেকেন্ড। এটা ভালো করে মাথায় ঢুকো। জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে 52 সেকেন্ড। না, ঠিক আছে। তোমার ধরো কোশ্চেন বললো, কোশ্চেনটা কি হবে? এটা সবাই দেখে নাও, এতক্ষণ তো থাকিনি তো, যদি পারো স্ক্রিনশট নিয়ে নাও, কিংবা তোমরা যদি এমনি দেখতে পারো। পরীক্ষা দেখাচ্ছে না, পরীক্ষা দেখাচ্ছে, পরীক্ষা দেখা যায়। অ্যাক্টিভ ছিলাম না বলে। হুম, তোমার জাতীয় সঙ্গীত লিখেছেন জনগণ মন অধি, লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1911 সালে 11 ডিসেম্বর প্রথম লিখেন, এবং প্রথম গাওয়া হয় 27 ডিসেম্বর 1911 সালে প্রথম গাওয়া হয়েছিল। এটি গাইতে সময় লাগে 52 সেকেন্ড।
এটি গাইতে সময় লাগে 52 সেকেন্ড। এটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়, কোন কাব্যগ্রন্থ থেকে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়। এই যে গীতাঞ্জলি উপন্যাস বা কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয় জনগণ মন অধি। আর এটি প্রথম গেয়েছে 27 ডিসেম্বর। কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এটি গেয়েছিলেন কোথায়? না, কলকাতা কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। গেয়েছিলেন কি? গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটা প্রথম গেয়েছিলেন সেটাও রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সব ক্লিয়ার হলো। এবার জাতীয় গীত, জাতীয় গীতটা যেটা বলে দিই, এইটা যে লিখছি না, জাতীয় গীতটা বলেছি। জাতীয় গীতটা তোমার এনে যে কোশ্চেনটা পড়বে না, যে তুমি ধরো কোশ্চেন করলো জাতীয় সঙ্গীত কে লিখেছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত কি কত সালে গাওয়া হয়েছিল? প্রথম 27 ডিসেম্বর 1911 সালে, 27 ডিসেম্বর 1911 সালে। আর প্রথম লেখা হয়েছিল কত? 1911 সালে। তাই 1911 সালে 11 ডিসেম্বর প্রথম লেখা হয়েছিল। লেখা হয় 1911 সালে 11 ডিসেম্বর। হ্যাঁ, প্রথম কোথায় গাওয়া হয়েছিল? কংগ্রেস অধিবেশনে, কলকাতা কংগ্রেস অধিবেশনে। আর ইনি আমাদের ছাড়াও আরো দুটো দেশের, মানে একটা দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। আমাদেরটা বাংলাদেশটা নিয়ে দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেন। এবং একটা দেশের জাতীয় সঙ্গীতের ওনার কাছে পরামর্শ নেওয়া হয়। মানে কি বলবো, পৃথিবীতে এমন একটা ব্যক্তি যিনি আহ, তিনটে দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। এনার নামটা প্রচুর সবাই শুনেছো। ওনার কি বলবো, ইনি এই কাব্যগ্রন্থের জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। 1913 সালে উনি নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। হ্যাঁ, 1913 সালে উনি নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে। ঠিক আছে? আর আমাদের ভারতের প্রথম ব্যক্তি ইনি, যিনি নোবেল পুরস্কার পান। ভারতের প্রথম ব্যক্তি নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। আর ভারতের প্রথম ব্যক্তি নোবেল পুরস্কার পান কে মহিলাদের মধ্যে? মাদার তেরেসা। উনি ভারতের প্রথম ব্যক্তি যিনি মহিলা। উনি ভারতের প্রথম মহিলা ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পান, মাদার তেরেসা। উনিও নোবেল পুরস্কার পান। ইনি কাব্যগ্রন্থের জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পান। আর জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে কত? 52 সেকেন্ড। জাতীয় সঙ্গীত গাইতে বকে সময় লাগে কত সেকেন্ড? 52 সেকেন্ড। আর জাতীয় গীত কি? এগুলো মুখে কি? তোমার দেখি, জাতীয় গীত হলো বন্দে মাতারাম। আমি যে বলে দিচ্ছি। আর দিচ্ছি না। ন্যাশনাল সং, ন্যাশনাল সং তো লিখার, ঠিক আছে। ন্যাশনাল, আজকে এইটুকু, মানে এই শর্ট ফর্মই থাক। শর্টে এত মাথায় চাপ নিলে আরো মাথা খারাপ হয়ে যাবে। তো আমি কিছু কোশ্চেন করছি, দেখো। 17 মিনিট হয়ে গেছে। সময় নেই, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। দেখি তুমি গাড়ি সময় লেগে কত সেকেন্ড? তাড়াতাড়ি বলো। তাই আমি কোশ্চেনটা করছি, কোশ্চেনের সময় তাড়াতাড়ি বলো। 52 সেকেন্ড। 52 সেকেন্ড। এবার তুমি তো আরো তাড়াতাড়ি বলো। জাতীয় সঙ্গীত লিখেছিলেন কে? আমি আরো লিখছি। জাতীয় সঙ্গীত লিখেছিলেন কে? ছেন। লেখেন কে? বলো। এই কোশ্চেন আমার। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, জাতীয় সঙ্গীত লিখেছিলেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গাইতে সময় লাগে কত সেকেন্ড? 52 সেকেন্ড। এটি লিখেছিল কত সালে? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়? কত সালে লেখা হয়? উত্তরটা দিতে 1911 সালে। 11 ডিসেম্বর। লিখছেন ডিসেম্বর 1911 সালে। তো চলো, কত সালে লেখা হয়? হ্যাঁ, লেখা হয় কত সালে? 1911 সালে। প্রথম গাওয়া হয় কত সালে? গাওয়া হয় কত সালে? প্রথম প্রথম গাওয়া হয় কত? 27 ডিসেম্বর 1911 সালে।
27শে ডিসেম্বর উনিশশো এগারো সালে কোথায় গাওয়া হয়েছিল? কলকাতা কংগ্রেস অধিবেশন। কলকাতা কংগ্রেস অধিবেশনে লিখা ছিল কলকাতা, আর লিখলাম না, আর লিখার জায়গা নেই। কলকাতা কংগ্রেস অধিবেশন। এমনি করে প্র্যাকটিস করতে যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে না, কে লিখেছিল, কোথায় লিখেছিল, কে, এমনি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বিশাল জিনিস। প্র্যাকটিসের স্টক যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে না, মাথাটা পুরো অ্যাক্টিভ থাকবে যে হ্যাঁ আমার লিখতে হবে, এগুলো করতে হবে, এগুলো এক্সামে লিখতে হবে। কোশ্চেন করলি যাতে মানে চারটে অপশন দেওয়া আছে, অপশন যাতে খুঁজতে না হয় যে তোমার অপশনটা কোথায় আছে, এটা কি হবে। তারপর পাঁচটা অপশন দিয়েছে, এটা জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন, জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেতু মদনমোহন মালব্য, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তুমি ভাবলে হ্যাঁ কে লিখতে পারে জাতীয় সঙ্গীত, কোথায় গেল অঙ্ক সময় লেগে। জাতীয় সঙ্গীত লিখেছিল, মাথায় থাকবে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, সেইটাকে খুঁজবো। তাই চারটে অপশন দেওয়া আছে, এক দুই তিন চার, চারটে অপশন দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তিনে কি চারে আছে কি ফার্স্টে আছে, দেখবেন রবীন্দ্রনাথ যদি ফার্স্ট থেকে জাতীয় সঙ্গীত লিখেছিল কি, মাথায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কোশ্চেন মার্ক দেওয়া থাকে, জাতীয় সঙ্গীত লিখেছিল কি রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যাস হয়ে গেল ঝামেলা সারা। ঠিক আছে? আর জাতীয় সঙ্গীত গিয়েছিল কে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত প্রথম গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত গিয়েছিল কে, লিখেছিল কে বাদ দিয়ে তারপরে কোশ্চেন আবার দিয়ে দিয়েছে জাতীয় সঙ্গীত লিখেছিল কে। চারটে অপশন দিয়ে আছে, চারটে অপশন কি 3 নম্বর কি 2 নম্বর দিয়েছে, 5 নম্বর, 4 নম্বর দিয়েছে, 5 নম্বর থেকে না, 4 নম্বর জাতীয় সঙ্গীত গিয়েছিল কে প্রথম, রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যাস জামালা ছাড়া। এরকম মতো করে করতে হবে। প্র্যাকটিস যত থাকবে তত তুমি অ্যাক্টিভ থাকবে এটার মধ্যে। ম্যাথ, আর তোমার ম্যাথ হয়, গ্রামার হয়। দরকার মনেই পড়ে না। দরকার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা মানে যে যারা যারা চেষ্টা করছো, সবাই চেষ্টা করে যাও, চেষ্টা কোনোদিন ছেড়ো না।